গাজরের হালুয়া। এটি শীতকালীন একটি খুবই পপুলার ডেজার্ট। কম বেশি সবাই শীতকালে এই মিষ্টি ডিশটি বানিয়ে থাকে। আর যেহেতু শীতকালে প্রচুর গাজর অ্যাভেলেবেল এবং দামটাও অনেক কম হয়, তাই গাজরের হালুয়াটা সবার বাড়িতেই হয়ে থাকে। আজকের আমার রেসিপি হলো গাজরের হালুয়া। আমি কেমন করে ঘরোয়াভাবে গাজরের হালুয়া হয় এবং স্বাদে হয় একদম শাহী, তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। তা চলুন দেখা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতন গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করে নেওয়ার পরে এই দিকে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সেই গ্রেট করা গাজরগুলো। গাজরগুলো দিয়ে এইগুলোকে কিছুক্ষণের জন্যে ভাজা করে নিতে হবে। ততক্ষণ ধরে ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু কমে আসে আর এই গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটি চলে যায়। মিনিট 7-8 মতন এটিকে নেড়ে ভাজা করে নিতে হবে। আমার গাজরটা ভাজা হয়ে গেছে এবং দেখুন কড়াই থেকে অনেকটাই কমে গেছে, যতটা পরিমাণ ছিল তার থেকে অনেকটাই কমে এসেছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করব দুধ। ভাজতে যখন কমে আসবে এবং গাজরের কাঁচা গন্ধ চলে গিয়ে খুব দারুণ একটা স্মেল আসবে, তখনই এর মধ্যে অ্যাড করব দুধ। আমি এখানে 700 গ্রামের মতন দুধ অ্যাড করলাম। আমি এখানে গরুর দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা অ্যাড করলাম। আপনারা চাইলে যে কোনো প্যাকেটিং দুধ কিংবা গুঁড়ো দুধের লিকুইড করে সেটিকেও অ্যাড করা যেতে পারে। এইবার দুধটি দেওয়ার পরে এটি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিলে জিনিসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। গাজরগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং দুধটাও কমে এসে একটি শুকনো ভাব এসে যাবে। আমি মিনিট 5 মতন এটিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 5 পরে এটিকে খুললাম। দেখুন এখনও এর মধ্যে অনেকটা রস রয়েছে, দুধ রয়ে গেছে। আরও এটিকে মাঝে কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটি হতে দিতে হবে যতক্ষণ গাজরটা একদম প্রপার সিদ্ধ হয়ে যায় এবং দুধটাও কমে একটা মাখা ছাকা মতন ভাব চলে আসে। ততক্ষণ এইদিকে এটি হচ্ছে, আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে কুচিয়ে নিচ্ছি। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিচ্ছি আলমন্ড, কাজু, যেগুলো ঘরে আমাদের সবসময়ই থেকে থাকে, আর কিছু কিশমিশ নেব। ড্রাই ফ্রুটসগুলোকে এরকম ছুরির সাহায্যে ছোট করে কেটে নেব। এইদিকে আমার গাজরটাও অনেকটাই শুকনো হয়ে গেছে। এই মধ্যে এবার এগুলোকে হাতা কিংবা খুন্তির সাহায্যে একটু চেপে ম্যাশ করে দিতে হবে। এইভাবে হাতা কিংবা খুন্তির সাহায্যে ম্যাশ করে দিলে হালুয়াটা সুন্দর হয়, এর টেক্সচারটা খুব সুন্দর আসে। দেখুন সমস্ত ঘেঁটে গিয়ে কত সুন্দর একটা টেক্সচার এসছে। এইবার এই রকম ঘেঁটে দেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে দেব আমি চিনি। যেহেতু আমার এখানে 500 গ্রামের মতন গাজর ছিল, আমি এখানে 250 গ্রামের মতন চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পরে চিনিটাকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশালে এটি আর একটু জল ভাব এসে যাবে। চিনিটা মেল্ট হলে, চিনিটা গলে গিয়ে এইটি একটু জল ভাব এসে যাবে।
চিনিটা দেওয়ার পরে এটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ তা না হলে এ জিনিসটা পাশে ধরেও যেতে পারে, লেগেও যেতে পারে। এই জন্যে চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটি তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবং আরও গ্রেভি হয়ে যাবে। চিনিটাও মেল্ট হয়ে গিয়ে এখন শুকনো শুকনো হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আরও একটি জিনিস, সেটি হলো 1 চামচ এলাচের গুঁড়ো। আমি এলাচগুলোকে একটু থেঁতো করেই দিয়েছি, এখানে আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। এলাচের ভিতরে যে দানাগুলো থাকে সেগুলোকে শিলনোড়ার সাহায্যে থেঁতো করেই আমি এখানে ব্যবহার করলাম। এটি দিলে স্মেলটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম কিছু পরিমাণের খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা দিলে গাজরের স্বাদটা একদমই শাহি হয়। তাই এই গাজরের হালুয়া যখন বানাবেন চেষ্টা করবেন খোয়া ক্ষীর দেওয়া। আর দিয়ে দিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো, আলমন্ড, কাজু এবং কিশমিশ। কিশমিশগুলোকে আমি গোটা রেখেছি, আর আলমন্ড ও কাজুগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে হালুয়াটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, এবং ভালো করে মিশানোর পরে আরও মিনিট খানেকের মতন এটিকে হতে দিতে হবে, যাতে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি সেইগুলো সফট হয়ে যায়। গাজরের হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। সবার লাস্টে অ্যাড করলাম 1 চামচ ঘি। এই সবার লাস্টে ঘিটা অ্যাড করলে গাজরের হালুয়ার স্বাদটা হয় দ্বিগুণ। তাই অবশ্যই প্রথমেও যদি না ঘি দিয়ে আমরা গাজরটাকে ভাজি, ওখানে একটু সাদা তেল দিয়েও ভাজা চলে, কিন্তু সবার লাস্টে যদি একটু ঘি দেওয়া যায় এর সেন্টটা হয় খুব দারুণ। তাই একবার হলে তো বাড়িতে বানিয়ে দেখুন এমন করে গাজরের হালুয়া। আর আমার এই হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরও একটি সহজ সরল রেসিপি নিয়ে। এখনকার মতন বাই। সমস্ত ভিডিওটা দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।